আজকের হোয়াটসঅ্যাপ কোয়েশ্চেন হলো, এখানে প্রথমেই রয়েছে তুমি মেলাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছো, সেখানে গণিতের কোন কোন জিনিস দেখেছো এবং তার তার তালিকা তৈরি করো, প্রয়োজনে বড়দের সাহায্য নাও। তাহলে এখানে আমি এইভাবে দিয়েছি, আর কিভাবে হবে আমার জানা নেই, তো আমি এইভাবে দিয়েছি যে মানুষের সংখ্যা বা জনসংখ্যা, মানুষের সংখ্যা, সেটা সংখ্যাটা হচ্ছে কি একটা গণিতের বিষয়। দোকানের সংখ্যা, সেখানে কতগুলি দোকান এসেছিল, তো দোকানের সংখ্যা। জিনিসের সংখ্যা এবং জিনিসের দামগুলো, সেগুলি হচ্ছে কি গণিতের বিষয় বা গণিতের জিনিস সেটা। তারপর এখানে মেলা কমিটির সদস্য সংখ্যা, বেলুনের সংখ্যা। তাহলে দোকানে যা যা জিনিস রয়েছে তোমরা আরও অনেক কিছু দিয়ে দিতে পারো যেখানের মধ্যে গণিত ব্যবহার হয়েছে বলে তোমাদের মনে হচ্ছে, বা আরও যতগুলি জিনিস থাকবে সেখানকার জিনিসগুলির নামও দিয়ে দিতে পারো, যেগুলি গণিতের রিলেটেড, গণিতের সম্পর্কে যুক্ত রয়েছে, সেগুলি দিতে হবে অবশ্যই। তারপরের কোয়েশ্চেন, তুমি সারাদিনে কোন সময়ে কোন কাজ করো তার একটি তালিকা তৈরি করো, ঘড়ির ছবি এঁকে যে কোনো দুটি কাজের সময় দেখাও। আচ্ছা, এখানের মধ্যে কাজের নাম তোমরা এইভাবে বক্স বানিয়ে নেবে এইভাবে। তাহলে আমি প্রথমে এখানে লিখেছি কাজের নাম, তো এইভাবে বক্স বলেছি, তো বক্সের মধ্যে এই জায়গাতে লিখে দেবে এই নামটা, কাজের নাম, এখানে কাজের নাম। আর সময়টা লিখে দেবে এখানে সময়। তারপর এইদিকে যে যে কাজ করবে সেই কাজগুলির নাম এখানে একের পর এক লিখে দেবে, আর সময়টা এই জায়গাতে দিয়ে দেবে। 12টার আগে পর্যন্ত, ভোর থেকে 12টার আগ পর্যন্ত হবে AM। এইদিকে যতই সময় লাগবে তার সাথে AM লিখে দেবে। 12টার পর থেকে PM লিখে দেবে। তাহলে রাত্রে ঘুমানোর পর্যন্ত যতগুলি যা কিছু কাজ করো সেগুলির নাম তোমরা লিখে এবং পাশে এখানে সময়গুলি লিখে পাঠিয়ে দেবে। তাহলে এখানে আমি দিয়েছি তোমাদের বোঝার জন্য যে ঘুম থেকে ওঠা হচ্ছে 6টা থেকে 7টার মধ্যে, তারপর টিফিন করার 7:30 AM, পড়তে বসি 7:34, সকালের খাবার 9টা থেকে 10টার মধ্যে, স্নান করি 12টা, তারপর লিখবে যে দুপুরবেলা ঘুমানো যাওয়ারটা, সেটা টাইম লিখবে। আবার বিকালবেলা খেলতে যাওয়া, খেলতে থেকে এসে আবার পড়তে বসা, সন্ধ্যাবেলা টিফিন, তারপর রাতের খাবারের পর লিখে দেবে যে ঘুমিয়ে যাচ্ছে বা শুয়ে পড়া। তো এইভাবে করে টেবিলটা বানিয়ে দেবে। তারপর এখানে বলা হয়েছে কোয়েশ্চেনের মধ্যে যে ছবি এঁকে যে কোনো দুটি কাজের, এখানে যতগুলি তোমরা কাজগুলি লিখবে সেগুলির মধ্যে যে কোনো দুটি, যেমন মনে করো এখানে কি পড়তে বসি, তাহলে পড়তে বসি যেটা ঘড়ি, এখানে ঘড়িগুলি অঙ্কন করবে, ঘড়িতে টাইম দেবে, কয়টা দিয়েছি এখানে 7টা, তাহলে 7টা হলে এখানে 7 থাকবে, এখানে 1 2 3 4 5 4 5 6 এইভাবে করে এই জায়গাতে টাইমগুলি লিখে দেবে। তারপর যে টাইম 7:34, তো 7 এখানে 34 মিনিট, মিনিটের কাটারা 34-এর মধ্যে রাখবে। এবার এখানে বলে রাখি যেমন এখানে 1 থেকে 2 এর মধ্যে 1 2 3 4 করে রয়েছে, সেই গ্যাপের মধ্যে হচ্ছে আমরা 34কে পেয়ে যাব। তাহলে 34 এই জায়গাতে এইভাবে দিয়ে দেবে, আর 7 এবং সেই ঘড়িটার নিচে এইভাবে বক্স লিখে সেখানের মধ্যে লিখে দেবে যে পড়তে বসি, এখানে লিখে দেবে যে পড়তে বসি এই জায়গাটাতে, এখানে ঘড়িটি অঙ্কন করা থাকবে। এইভাবে দুটি ঘড়ি অঙ্কন করে এবং দুটি কাজের নাম ঘড়িটির নিচে লিখে তোমরা পাঠিয়ে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর রয়েছে একটু গেলে একটু বড়, একটি সুন্দর গাছ আঁকো, বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে গাছ আঁকতে পারো, এই ভিডিওটি দেখে শিখে নাও। তাহলে এই ভিডিও লিঙ্ক তোমরা আশা করি পেয়ে গিয়েছো। তো এই ভিডিও লিঙ্কে গিয়ে তোমরা গিয়ে দেখে নেবে যে কীভাবে সেই গাছগুলি তৈরি করতে হয়। তো আশা করি আজকের প্রশ্ন বুঝতে পেরেছো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে এবং তোমাদের বুঝতে কতটুকু সুবিধে বা অসুবিধা হচ্ছে, সেগুলি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।